নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাজির। নবীজি নিজের নাম বলতেন আমার মওলা। এটা কেমন জানেন? যেমন আদরের পোলা বাপ ডাকে বাবু বইলা, মা ডাকে সোনামণি বইলা, দাদা ডাকে সোনালী বইলা। আমার আব্বা আমার দুই ভাতিজি, একজনের নাম দিছে সোনালী, আর একজনের নাম দিছে রূপালী। দাদা আদর করে ডাকে, এক একজন এক এক নাম দেয় আদরের পোলার। আল্লাহ পাকের লাডলা নবী, আল্লাহ পাকের আদরের নবী, আল্লাহ পাক এক নাম রাখেন নাই। আরে নাম রাখতে গিয়েও কি চমৎকার কাণ্ড কারবার, চমৎকার কাণ্ড কারবার। রব্বুল আলামিনের নাম আল্লাহ, বলেন না কি না? এটা আল্লাহ পাক নিজের নাম রাখছেন, নিজের নাম নিজে রাখছেন, সেটা হলো আল্লাহ। আমরা রাখছি অনেকগুলো, কেউ কয় খোদা, কেউ কয় ঈশ্বর, না কেউ বলে গড, বিভিন্ন জন নাম দিছে, কিন্তু আল্লাহ পাক নিজের নাম নিজে রাখছেন যেটা, সেটা হলো কি আল্লাহ। তাই তো বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, হু আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক নিজের নাম নিজে দেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক নিজের নাম নিজে রাখছেন, সেটা হলো আল্লাহ। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মাওনা উত্তরপাড়া মৃধাবাড়ি জান্নাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট এবং প্যান্ডেলের নিচে অবস্থানরত উম্মতের অভিভাবক হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মনে মনে ভাবতে পারেন ছোট্ট ছোট্ট সোনামণিদের কথা আলাদা বলতে হয় নাকি? খেতাব যখন করবেন যারা বুঝবে তাদেরকে করবেন, যারা বোঝে না কোলে বসে আছে ছোটখাটো ওদেরকে আবার বিশেষভাবে সম্বোধন করার কি দরকার? মেরে মোহতারাম ভাইও, একদিন এক মাহফিলে বয়ান করতেছিলাম, তো সেই বয়ানের মধ্যে আমি সুবহানাল্লাহর ফজিলত বলছি, দেখি অতটুকু একটা বাচ্চা সে চিৎকার দিয়ে সবার আগে সুবহানাল্লাহ বলে বসে। তা আমি মনে মনে বললাম যে না জানি ওই বাচ্চার ওসিলায় আল্লাহ পাক পুরা মাহফিলকে কবুল করে নেবেন। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। আমার মৌলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, ছোটও দেখেন না, বড়ও দেখেন না, মৌলা তো দেখেন কার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বলে। এতটুকু এক সাহাবী, ছোট্ট ছোট্ট এক সাহাবী, তো চাচার হাত ধরে ধরে মসজিদে নববীতে যায়, নবীদের সামনে যায়, মনোযোগ দিয়ে কথা শুনে। মসজিদে নববীতে চাচার হাত ধরে ধরে যায়, বয়স হলো 10-11। এই 10-11 বছরের বাচ্চা। একদিন চাচা যায় নাই, ও একা একা গেছে। তো নবীজি বয়ান করছেন জান্নাত জাহান্নামের, কিয়ামতের বয়ান করছেন। তো ফিরে আসতেছে, চাচার সঙ্গে রাস্তায় দেখা, বলে কি চাচ্চু চাচ্চু কি আজ নবীজি এমন বয়ান করছেন জান্নাত জাহান্নাম সম্পর্কে, আমার মনে হইতেছে আমি চাইয়ে চেয়ে দেখতেছি। চাচা বলে কি, চাচা বলে কি, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান, যদি মুহাম্মাদের কথা সত্য হয়, ফানা আরজালু মিনাল হামির, তাই তো আমি গাধার থেকেও খারাপ। ভাতিজা বুঝছে যে এটা তো মুনাফিক, চাচা তো মুনাফিক। একদিন আমারে ধীরে ধীরে নবীজির কাছে নিয়ে যেত, কিন্তু ও বলতেছে নবীজির কথা সত্য হইলে সে গাধার থেকেও খারাপ। চাচ্চু তুমি কি বললা? যা বলছি ঠিকই বলছি। চাচ্চু আমার সামনে রাস্তা দুইটা, হয় আমি এটা গোপন রাখবো, আল্লাহ এবং তার রসুলের সঙ্গে খিয়ানত করব, আর না হয় এটা আমি বলে দিব নবীজির কাছে আর তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব। রাস্তা আমার সামনে দুইটা, তা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করব, কিন্তু আল্লাহ এবং তার রসুলের সঙ্গে খেয়ানত করব না। তো গেছে, মজলিস তো শেষ, গিয়া নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই রয়েছে, দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই রয়েছে। নবীজি ভিতরে ঢুকছেন, তো লক্ষ্য করে দেখেন ছেলেটা দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াই রয়েছে। বললেন কি রে বাবু, কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। নবীজি বললেন ঠিক বলতেছো? জি। তো বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন শুনছো, জুল্লাস, উনার নাম হলো জুল্লাস, চাচার নাম, আর এর নাম হলো উমায়ের। মনে রেখে, এই পিচ্চির নাম উমায়ের আর চাচার নাম জুল্লাস। জুল্লাস বলে এমন এমন কথা বলছে, ও বলতেছে। বর্ষিয়ান সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, জুল্লাস বর্ষিয়ান সাহাবী, সে কত সুন্দর নামাজ কালাম পড়ে, আমাদের সঙ্গে চলে, ও ছোট মানুষ, কি না কি বলতেছে, ওর কথা বাদ দিয়ে দেয়। তো নবীজি বললেন থাক বাবু তুমি যাও। এখন ও কয় কি, আসমানের দিকে তাকায়, আল্লাহ আমি মিথ্যাবাদী হয়ে যাব? তুমি জানো না যে আমার চাচা এই কথা বলছে? দুই হাত উঠেছে আসমানের দিকে, আসমানের দিকে দুই হাত উঠেছে।
দুই হাত উঠাইয়া বলতেছে আল্লাহ যদি আমি মিথ্যাবাদী হই তো তুমি মিথ্যাবাদী বানাই দাও, আর যদি সত্যবাদী হয়ে থাকি আমার সত্যতার প্রমাণ তোমার মাহবুবের কাছে দিয়ে দাও। দোয়া করছে। ওই দোয়া কইরা মোবাইল যেন আর না বাজে, মোবাইলের রিংটোনের আওয়াজ আমার কানে আসছে আর যেন না আসে। তো মোনাজাতে কিন্তু হাত মুখের ডলা শূন্য, মোনাজাত করে হাতটা মুখে এরকম ডলা শূন্য। তো মোনাজাত উঠাইয়া হাত এখনো মুখে ডলতে পারে নাই, এর মধ্যে জিবরাইল এসে হাজির। জোরে কন্যা সুবহানাল্লাহ। না কালে কো দেখে না গোরে को देखे, न काले को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। আমার মওলা কালাও দেখেন না, ধলাও দেখেন না, ছোট দেখেন না, বড় দেখেন না, না জানি কার মধ্যে কি লুকাইয়ে রয়েছে। তো এবার জিবরাইল আসে, আয়েশা নবীজির কানে কানে আয়াত তেলাওয়াত করে। আয়াত কি? কাসায়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। তো কসম খেয়ে বলে নাই আমি আল্লাহ বলতেছি ও বলেছে। লাকাদ ক্বালু কালিমাতাল কুফর, ও কুফরি কথা বলেছে। তো নবীজি ডাক দিলেন, বাবু এদিকে আয়। কাছে ডেকে নিয়ে কান ধরলেন, কান ধরে বললেন তোর কান সত্য শুনেছে, আর সে আজিমের মালিক তোর সত্যতার সাক্ষী পাঠাই দিছে। শিশু, সুতরাং শিশুকে আমি কেন অবহেলা করব? হইতে পারে আজকের এই মজলিসে কোন শিশু সে হেদায়েতের বাণী সিনাই নিয়ে চলে যেতে পারে। এই জন্য বিশেষভাবে খিতাব করলাম শিশুদেরকে, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাও তো বলছি। মেরে মোহতরম ভাইও, আজ আমরা এখানে যারা উপস্থিত, এই উপস্থিত জনতা এরা কেমন? বিক্ষিপ্ত কয়েকটা কথা বলে নেই, পরে যা বলার বলবো। এরা কেমন? এখানে বিভিন্ন ধরনের নূর আছে, একটু বলা যায় না আল্লাহু আকবার। প্রত্যেকের কাছে কিছু না কিছু নূর আছে এখানে যারা উপস্থিত। মৌলিক ভাবে তো সবার কাছে ঈমানের নূর আছে, আছে না নাই? আছে, ঈমানের নূর সবার কাছে আছে। কিন্তু ঈমান ছাড়াও এত এত নূর আছে এখানে। এখানে এমন কিছু লোক আছে যারা কখনো হারাম খায় না, হালাল খায়, আছে না নাই? আমি যদি বলি কে কে হালাল খান, হাত উঁচা করেন, খবরদার উঠেন না কেউ। তাহলে যারা হালাল খায় তারা হাত উঁচা করবে, যাদের হাত উঁচা হবে না তারা হারাম খায় প্রমাণ হয়ে যাবে। এই জন্য কে কে হালাল খান হাত উঁচা করতে বলবো না, কোনোদিনও বলবো না, মৌত পর্যন্ত বলবো না। কেন? এক সাহাবী অন্যায় করছে, অন্যায় করে আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে কয় অন্যায় করছি, আমার পবিত্র হইতে হবে, নবীজির কাছে বলে দেই। আবু বকর সিদ্দিক বলেন না, বলিস না, আল্লাহর কাছে তওবা কর, ঢাকা রাখ, আল্লাহ সত্তা, ঢাকা পছন্দ করেন, তুই নবীজির কাছে বলিস না। হযরত ওমরের কাছে গিয়ে বলে ভালো লাগতেছে না, বলে দেই। হযরত ওমর বলেন বলিস না, লুকাই রাখ, আল্লাহর কাছে তওবা কর। তাহলে বোঝা গেল যথাসম্ভব ঢাকার চেষ্টা করা দরকার। একদিন এক মাহফিলে দেখি এক হুজুর বলতেছেন কে কে নামাজ পড়েন না দাঁড়া। আমি হায় হায় হায়, আমার সামর্থ্য থাকলে আমি তার জুতা পিটা করতাম। কেন? সে নামাজ পড়ে না, এটা মানুষের সামনে উঠিয়ে তাকে বেইজ্জত করা। আমার নবীজি, আমাদের বুজুর্গরা কেমন ছিলেন? হযরত শাহ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বসে হাদিস পড়াইতেছে, তা ছাত্ররা এসে সামনে বসছে, তার মধ্যে বিবাহিত ছাত্রও ছিল। তো এক ছাত্র বিবির সাথে মেলামেশা করছে, কিন্তু গোসল করতে মনে নেই, ভুলে গেছে। আপনারা মনে মনে বলবেন এই গোসলের কথা আর কেউ ভুলে যায়? এও সম্ভব? এটা সম্ভব বলেই তো নবীজি গিয়ে নামাজের ইমামতের জন্য দাঁড়াইছেন মেহরাব ঘরে। একামত শেষ, সহিহ হাদিস, একামত শেষ, আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন। এমন সময় বললেন তোমরা দাঁড়াও, আমি একটু আসি, বলে ঘরে ঢুকে গেছেন। কয়েক মিনিটের মধ্যে বের হয়ে আসলেন, চুল দিয়ে টপটপাইয়া পানি ঝরতেছে। সাহাবা একরাম বুঝলেন নবীজির গোসল ফরজ ছিল, এই ফরজ গোসলের কথা ভুলে গেছিল। এটা সম্ভব? অসম্ভব না। তো এক মাওলানা ভুলে গেছে যে তার উপরে গোসল ফরজ,
হাদিস পড়তে বসছেন তো ওই আল্লাহর ওলি শাহ ইসাক রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে আইসে গেছে, বুঝে ফেলাইছিলেন। এখন উনি যদি বলতেন কখন এদিকে আইসো, তো মৌলানা কাছে যাইতো, কানে কানে বলতেন, আর সে চলে যেত, সবাই বুঝতো কিছু একটা ঘটছে। পরে সবাই মিলে ধরতো, কিরে ভাই কি হয়েছিল তোর? উনি কি করলেন জানেন? যমুনার তীরে ছিল ওনার সবক, তো বললেন চলো আজকে একটু যমুনায় সবাই মিলে সাঁতার কাটা। সব ছাত্র নিয়ে যমুনায় সাঁতার কাটতে গেছে। যমুনায় সাঁতার কেটে আসছেন, তো সাঁতার কাটা শেষ, বললেন যে এখনো তো একটু টাইম আছে, চলো একটু পড়ে নেই। ওই মাওলানা বুঝলো, পরে উনি নিজে বর্ণনা করেন, আমি বুঝলাম যে আমার একার দোষ ঢাকার জন্য, আমাকে বেইজ্জতির থেকে বাঁচানোর জন্য হুজুর সবাইকে নিয়ে গোসল করছেন। সুতরাং এই বলবো যে কে কে হালাল খান, না বলবো না। তার কারণ এখানে কিছু লোক অন্যায় করে আল্লাহর সাথে, আর তার সাথে মুআমালা সে যেমনে পারে পরিষ্কার করে নেয়। আমার তার পর্দা ফাঁস করার দরকার নেই। তো বলতেছিলাম যে এখানে কিছু লোক আছেন যারা হালাল ছাড়া কখনো হারাম খাবার খান না। এখানে কিছু লোক এমন আছেন, পিতামাতা কার কার জিন্দা আছে হাত উঁচু করে দেখেন। জিন্দা, এত লোকের পিতামাতা জিন্দা, হায় রে সোনালী কপাল, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি সোনালী কপাল। আর আমি 12 বছর বয়সে মা হারাইছি। 12 বছর বয়স, লালবাগ মাদ্রাসায় পড়তাম মিজান জামাতে। তো বাড়ি গেলাম, বাড়ির থেকে রওনা দিছি মাদ্রাসার উদ্দেশ্যে, পরীক্ষা সামনে। তো মা আমাদেরকে আগাই দিলেন, মার ক্যান্সার ছিল, আগাই দিলেন। আগাই দিয়ে কদ্দুর আগাই দিয়ে, তখন আমার বয়স হলো 12 চলে। তো বললেন যাও বাবা, তোমাদের সাথে কিয়ামতের দিন দেখা হবে, বলে দিছেন। আসলে ওটাই হয়েছে। ওই 12 বছর বয়সে মা হারাইছে, 24 বছর বয়সে বাপ হারাইছে। এখানে 40, 50, 60 বছর বয়সের লোক দেখতেছি হাতুসা করতেছে, বাপ মা জিন্দা। কত সোনালী কপাল দেখেন আপনাদের। তো আমার যখন বাড়িদারা মাদ্রাসায় চাকরি করি, 2000-3000 টাকা বেতন পাই, 2000 টাকা বেতন পাইতাম। আব্বার হাতে একসাথে 3000 টাকার উপরে দিবার পারে, বাকি থাকতো বেতন 6 মাস 8 মাস। আব্বার ইন্তেকাল যখন হয়ে গেল, এরপরে একবার বাড়ি গেছি, দেখলাম পকেটে 14,000 টাকা। ওই সময় 14,000 টাকা অনেক টাকা, 14,000 টাকা তখন আমার জন্য অনেক টাকা। তো 14,000 টাকা কবরের পাশ দিয়ে যাইতেছি, আর দেখি যে আমার বুক ফাইটে আসতেছে, পারিনি দিবার আব্বার হাতে। তখন দেখি আমার বুক ফাইটে আসে। তখন আমার মনে পড়ছে আল্লামা ইকবাল মরহুম প্রথম গরিব ছিল, পরে তো পয়সা কড়ির মালিক হয়েছে। তো মা মারা গেছে আগেই, তো কবি তো মার কবরের পাশে দাঁড়াইয়া কবিতা পড়ে, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। अम्मा জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি তোমার সেবার একটু উপযুক্ত হলাম, তার আগেই তুমি দুনিয়ার থেকে চলে গেলা। আমার ওই শের মনে পড়ছে, মনে পড়া বুক ফাইটা দুই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়েছে। আপনাদের কি সোনালী কপাল, বাপ মা জিন্দা। এই বাপ মা যাদের জিন্দা, তাদের জান্নাত জাহান্নাম তাদের সামনে হাজির। ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারে, ইচ্ছা করলে জাহান্নামে যাইতে পারে। বাপ মা খুশি তো জান্নাত, বাপ মা নারাজ তো সাক্ষাৎ জাহান্নাম। তো এর মধ্যে অনেক লোক আছেন আপনারা যারা পিতামাতার খেদমত করে। পিতামাতার খেদমত যারা করে তাদের নূর কি পরিমাণ নূর, হালাল খাবারের নূর, পিতামাতার খেদমতের নূর, সত্য কথার নূর, এরকম নূরওয়ালা লোক এখানে জমা আছেন। এক একটা নূর কেমন একটু দৃষ্টান্ত দেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে বেড়াইতে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন ইমাম শাফির ছাত্র। কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। ইমাম শাফি হলেন ইমাম মুহাম্মাদের ছাত্র, ইমাম মুহাম্মদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফার নাতির ঘরের পোতা, নাতির ঘরের পোতা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বেড়াইতে গেছেন ইমাম শাফির বাড়িতে। ইমাম আহমদ লোকটা কেমন, 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছে। জোরে কওয়া যায় না আল্লাহু আকবার। 100 বার আল্লাহ পাককে স্বপ্নে দেখছেন। আর যখনই স্বপ্নে দেখেন ওনার প্রশ্ন একটাই, আল্লাহ
কি আমল দিয়ে আপনার কাছে আসা যায়? প্রশ্ন। আল্লাহ কোন আমলে আপনার নৈকট্য লাভ করা যায়? 99 বার একই জবাব, আহমদ আমার কালামে পাকের তিলাওয়াত আমার বান্দা বান্দিরে আমার কাছে নিয়ে আসে। 100তম বারে জিজ্ঞেস করছেন আল্লাহ বুঝা না বুঝা কিছু মওদুদি যে আসবে আগামীতে, এইটা ইমাম আহমদ ইবনে হাম্বলেরও জানা ছিল যে যারা বলবে যে না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল 100তম বারে আল্লাহ পাককে জিজ্ঞেস করছেন বুঝা না বুঝা। রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসছে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আমার কালামের তিলাওয়াতের মাধ্যমে আমার বান্দা বান্দি আমার নিকটে চলে আসে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফ কি আল্লাহর সিফাত না আল্লাহর মখলুক, এই মাসআলা যখন আসলো উনি বললেন আল্লাহর কালাম আল্লাহর সিফাত। ওনাকে মুতাজিলা খলিফা মারতে শুরু করলো, মারতে 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 চাবুকের সঙ্গে চামড়া উঠতো, রক্ত ঝরতো। উনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আমি যেন ধৈর্য ধরতে পারি, তবুও তোমার কালাম তোমার সিফাত এটা আমি প্রতিষ্ঠিত করে দাও। এবং সেটাই করে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আল্লাহ পাক প্রতি সপ্তাহে একবার সাক্ষাৎকার দান করেন বর্তমানে। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাহিনী শুনাইতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বেড়াইতে গেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। ইমাম শাফি কেমন অল্প একটু বলি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলতেছেন আমি কেমন বলবো, কে বলেন? আল্লাহ পাক আমারে এত ইলম দিছে, যদি আমি ইচ্ছা করি তাহলে আমার ইলম দিয়া সারা দুনিয়ার মানুষকে আমার গোলাম বানাইতে পারবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ। তো সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ বাড়িতে বেড়াইতে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ছাত্র গেছে উস্তাদের বাড়িতে বেড়াইতে, উস্তাদ ছাত্রের কতটা সম্মান করে। আমি দেওবন্দে যখন পড়তাম শাইখুল হাদিস নাসির খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ওনারে দেখতে গেলাম, উনি অসুস্থ। তা আমি যাওয়ার পরে দাঁড়াই রইছি, উনি ঘরের থেকে নিজে হাতে চেয়ার আনছেন, চেয়ার আইনে পাইতে দিয়ে বলতেছেন বৈঠিয়ে বৈঠিয়ে। আমি তো তখন আমার বয়স তখন 20 বছর 2-1 মাস। আমি তো তখন একেবারে মনে হয় যেন কবরের মধ্যে যাব। তা আমি বললাম হযরত আপনি আগে বসেন, উর্দুতে বললাম, আমি পরে বসি। কারণ নেই আপ মেহমান হ্যাঁ আপ পহলে बैठे, আপনি মেহমান আপনি আগে বসেন। আগে আমারে বসাইছেন পরে হযরত বসছেন। এই হলো আমাদের বুজুর্গদের আখলাক। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের কেমন ইজ্জত করছেন। তো ইজ্জত করে খাবার দাবারের ইন্তজাম করতে বলছেন মেয়েকে, আর মেয়েকে বলছেন মা আমার শাগরেদ তো শেষ রাতে তাহাজ্জুদ পড়বে, বাতাসের ব্যবস্থা করো, চা না পরে তো কাশি শুরু হয়ে যাবে। বলছে আমার শাগরেদ তো শেষ রাতে তাহাজ্জুদ পড়বে, তোর চৌকির নিচে এক বদনা পানি রেখে দিয়ে। তো মেয়ে চৌকির নিচে এক বদনা পানি রেখে দিছে, আর খাবার দিছে আগে ভাগে খাবার দিয়ে আসছে ডিশ বইরা, এরপরে গিয়ে ডিশ ডুস প্লেট প্লেট আনছে। সকালবেলা বাপরে বলতেছে আব্বা দেখি এত বড় ইমাম এত বড় বুজুর্গ কিন্তু খাইছে তো জম্মের খাওয়া, যা দিছিলাম একটুও ফেরত দেয় নাই, সব খাইছে। আর গোড়ার ডিম তাহাজ্জুদও পড়ে নাই, ওই ওজুর পানি পড়ে রয়েছে। এখন বলেন তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাহাজ্জুদ পড়ে না, এই কল্পনা করা যায়? ইমাম শাফি ডাক দিছেন বাবা আহমদ, জি হযরত। তুই বলে তাহাজ্জুদ পড়িস নি কেন? তাহাজ্জুদ পড়ছি। রাতে বলে সব খাইছিস, একটুও ফেরত দিস নাই? জি হুজুর সব খাইছি। তো তাহাজ্জুদ পড়লি ওজুর পানি তো পড়ে রয়েছে, ওযু করা লাগে নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওযু করা লাগে নাই, ওযু করা লাগে নাই, তোরে ঘুমাইতে দিলাম ওযু করা লাগলো না। আসল ঘটনা হলো হুজুর খাবার যখন সামনে আসছে দেখি খাবারের উপরে নূর আর নূর, এই নূর ভাসতেছে। ওই নূর দেখে মনে মনে বললাম যে এরকম খাবার তো সবসময় মেলে না, আজকে ভালো করে খেয়ে রাখি। তো যা পাইছি খাইছি, আরো পাইলে আরো খাইতে। ওই খাবার খাওয়ার পরে আমার মস্তিষ্ক এত উর্বর হয়েছে যে আমি আমার মাথা ঘুরতে থাকছে আর কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে থাকছি। তো শুয়ে শুয়ে 100 নতুন মাসআলা আমি আবিষ্কার করছি শুয়ে শুয়ে। আমার ঘুম আসে নাই, যে জন্য ওযুও ভাঙে নাই। ওযু যখন ভাঙে নাই ওযু করার দরকার পড়ে নাই। হালাল খাবারের নূর, পিতামাতার খেদমতের নূর কেমন
এর একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করতেছি, পিতামাতার খেদমতের নূর কেমন। নবীজি জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, এখন একটু আল্লাহু আকবার কয় না, আরে একবার আল্লাহ বললে 70টা নেকি পাওয়া যায়। একবার বলবো কি আল্লাহ বলেন না, একবার কি আল্লাহ, তা আমলনামায় কয়টা নেকি আছে? 70টা নেকি। তো জান্নাতে হাঁটাহাঁটি করতেছে। আমরা যেমন এই গাজীপুরের রাস্তায় হাঁটি, আমার নবীজির জন্য জান্নাতে হাঁটাহাঁটি করা এমনই ছিল। কতবার যে আল্লাহ পাক ওনাকে রুহানি ভাবে নিছেন তার কোনো হিসাব নিকাশ নেই, বেহিসাব বার জান্নাতে আল্লাহ পাক ওনাকে নিছেন। আর ফিজিক্যালি আনুষ্ঠানিক ভাবে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ পাক আলাদা একবার নিছেন, সেটা তো অতুলনীয়, ওটার কথা তো বলার না। তো একবার জান্নাতে ঘুরতেছে জিব্রাইল সাথে, তো জান্নাত ঘুরতে ঘুরতে দেখতেছেন হঠাৎ করে জান্নাতে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ, বলবেন না আল্লাহু আকবার। জান্নাতে তিলাওয়াতের আওয়াজ, তো জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল জান্নাতের মধ্যে তিলাওয়াত এটা আবার কার? তো জমিনে একজন পড়তেছে। নবীজি বললেন আমার কাছে তো শুই না মনে হয় হারেসা, নাম হলো হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারেসার তিলাওয়াত। তো জিব্রাইল বলেন হ্যাঁ হারেসার তিলাওয়াত। তো নবীজি বললেন হারেসারে তো জমিনে রেখে আসলাম, ওর তিলাওয়াত এখানে কেমনে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হারেসা যখন জমিনে তিলাওয়াত করে আল্লাহ পাক সাউন্ড সিস্টেম করে দিয়েছেন, জান্নাতের ফেরেশতারা শুনতে পায়। বলে কেন? হারেসা তার মার খেদমত করে, এই মার খেদমতের বরকতে আল্লাহ পাক হারেসার জন্য এই মাকাম দান করে দিয়েছেন। আছে কার কার মা জিন্দা রে ভাই? করবো তো মার খেদমত ইনশাআল্লাহ। এত ভাগ্যবান মানুষ আপনারা, সত্যি আমার হিংসা লাগতেছে আপনাদের। আল্লাহ পাক আপনাদের মা বাবার হায়াত আরো লম্বা করে দেখ, সকলে বলি আমিন। বাইজিদ বুস্তামি মারে বলতেছে মা কি মা তুমি তোমার হকটা আমারে সাইডে দাও, আমি একটু আল্লাহর তালাশে যাই। শুনেন লোক, তোমার হক আমার কাছে যে পাওনা আছে অধিকার এটা একটু সাইডে দাও, আমি একটু আল্লাহর খোঁজে যাই। তো মা বলছেন আচ্ছা ঠিক আছে যা, আমি মাফ করে দিলাম যা। খুঁজতে খুঁজতে 12 বছর জঙ্গলে ঘুরছেন। কয় বছর? 12 বছর। আল্লাহরে তালাশ করে কেমনে? জঙ্গলে ঘুরে নীরবে নিভৃতে একা একা বৈশা বৈশা ডাকে আল্লাহ, ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে থাকে সুবহানাল্লাহ। হাদিসের যে জিকির ওই জিকির করে, আট্টসি মার্কা জিকির করে না, তাহিরি মার্কা জিকির করে না। আল্লাহরে পাওয়ার জন্য জিকির, কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জাতীয় জিকির করেন। আর গোপনে একা একা বসে বসে মুরাকাবা করেন যেন মাওলার দিদার মিলে যায়। চামড়ার চোখ যখন বন্ধ হয়, জিকিরের নূর যখন সিনায় ঢুকে যায়, আল্লাহ পাক তার অন্তরের চোখ খুলে দেয়, আল্লাহর দিদার নসিব হয়। ওই দিদারের জন্য, মুলাকাতের জন্য 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতেছেন, কিন্তু দেখা মিলে না, দেখা মেলে না, দিদার হয় না। একদিন মনে মনে বলতেছে 12 বছর হয়ে গেল মার সাথে দেখা করি না, আজকে একটু মার সঙ্গে সাক্ষাৎ করে আসি। এই খুব মনোযোগ দিয়ে শুইনো মাওয়ালারা যাদের মা জিন্দা, হ্যাঁ, মার সঙ্গে দেখা করে আসি। তো রাত্রে আসছে, গভীর রাত, হিসাব নিকাশ করে দেখলো মা ঘুমাই পড়ছেন। তো দরওয়াজার সামনে দাঁড়াই রয়েছে, মনে মনে বলে শেষ রাত্রে মা তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে, এরপরে মার সাথে কথা বলবো। শেষ রাত্রে দেখে ঝিরঝিরাইয়া পানি বের হয়, ঝিরঝিরাইয়া পানি বের হইতে দেখে বুঝছে মা তাহাজ্জুদের জন্য ওযু করতেছে। এবার অপেক্ষায় আছে যে তাহাজ্জুদ শেষ হোক, কথা বলবো। বেড়ার সঙ্গে কান লাগাইয়া শুনে তাহাজ্জুদের নামাজ শেষ করে মা দোয়া করতেছেন, আল্লাহ আমার বায়েজিদ পথে পথে ঘুরে বেড়াইতেছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতেছে তোমাকে পাওয়ার জন্য। মাওলা তুমি তোমার দিদার তাকে দান করে দাও, তোমার সাক্ষাৎ তারে দান করে দাও। এই দোয়া করতেছে। এই দোয়া শুই না বায়েজিদ বুস্তামি 2 হাত উঠাইয়া আল্লাহরে ডাক দিছে, আল্লাহ
আমি তো কত ভুল করছি, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইছি, আমার তো জঙ্গলে ঘোরার দরকার ছিল না, মার কদমে পড়ে থাকলেই তো আমি তোমারে পাইয়ে যাইতাম। মার খেদমতের নূর, মার খেদমতের নূর কেমন! আরে নবীজিকে ঈমানের সঙ্গে 1-2 সেকেন্ড যে ব্যক্তি দেখছে তার মর্যাদা এত 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 যে রব্বুল আলামিন নিজে বলতেছেন কোরআনে কারীমের আয়াত, উলামা ইকরাম হাফেজ সাহেবরা জানেন, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। মাহবুব, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত হইছে, কালিমা পড়ছে, ঈমানের সঙ্গে তোমারে যারা দেখছে, আমি মাওলা তাদের সকলের জন্য জান্নাতের ওয়াদা করে দিলাম। এদের এক সদস্য, ওনাদের এক সদস্য হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত। বিবি নবীজির কাছে সংবাদ পাঠাইছে, আলকামা তো কলেমা পড়তে পারতেছে না, মৃত্যু শয্যায় শায়িত। নবীজি জিজ্ঞেস করলেন, আলকামার মা বাবার মধ্যে হতে কেউ জিন্দা আছে? হ্যাঁ আছে। কে? মা। মা কি তার উপর খুশি না নাখোশ? মা তার উপর নারাজ। নবীজি খবর পাঠাইছেন মার কাছে, মা তুমি আসবা না আমি তোমার কাছে আসবো? খবর পাঠাইছেন আলকামার মা, তোমার কাছে কি আমি আসবো না তুমি আমার কাছে আসবা? তা আলকামার মা বলছেন, হযরত আমি আসতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আসতেছি। তা আলকামার মা গিয়ে হাজির, বললেন, আলকামার মা, আলকামা কেমন ছেলে? শুনো ভাইরা, আলকামা কেমন ছেলে? তো মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বড় চমৎকার, খুব তাহাজ্জুদ গুজার, খুব নেক আমল করনে ওয়ালা, কিন্তু একটু সমস্যা। কি? যখন কথা বলে তো জবানটা খুব শক্ত, আমার কলজাটা ফেড়ে যায়, তো তার কথা আমি বরদাস্ত করতে পারি না, এজন্য আমার মনটা তার উপরে খুব বিষিয়ে থাকে, আমি তার কাছে থাকি না, দূরে থাকি। তো নবীজি বললেন, তুমি ওরে মাফ করে দাও। মাফ তো করতে পারতেছি না। আলকামার মা তখনও জানেন না যে ছেলে মৃত্যু শয্যায় শায়িত, তখনও জানে না। ইয়া রাসূলুল্লাহ মন থেকে তো মাফ করতে পারতেছি না, তাইলে আমি ওরে জ্বালানি কাঠ জড়ো করি, আগুন জ্বালাইয়া ওরে জ্বালাই দিই। ইয়া রাসূলুল্লাহ জ্বালাইয়েন না, যদি তাই হয় ও তো জাহান্নামের আগুনে জ্বলবে, মৃত্যু শয্যায় শায়িত, তুমি যদি মাফ না করো ওর কলেমা নসিব হবে না। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করে দেব। খবর আসলো এই মা মাফ করে দিছে, বলার সাথে সাথে আলকামার মুখ দিয়ে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মার খেদমতের নূর কেমন! তাই বলছিলাম যে এখানে হালাল খাবারের নূর ওয়ালা লোক জমা, এখানে মার খেদমত ওয়ালা যারা তারা এখানে আছেন, পিতামাতার খেদমত করনে ওয়ালারা আছেন, শক্ত কথা বলনে ওয়ালারা আছেন। এই যে নূর এই মজলিসে জমা হইছে, নেক নিয়ত নিয়ে যদি এরকম লোকগুলো একখানে জমা হয় তো একজনের নূর আর একজনের সিনায় আল্লাহ তাআলা ঢুকাইয়া দেয়। এমন মুবারক জলসায় আসতে পারলাম, বসতে পারলাম, এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মেরে মোহতারম ভাইও, আজ একটা মাদ্রাসার ময়দানে আমরা বসছি। আমি আজকে লম্বা কথা বলবো না, খুব সংক্ষেপে আপনাদের সামনে আজকে মাদ্রাসার উপর কিছু কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? যে মাদ্রাসা কেমনে আইলো, কোত্থেকে আইলো, কিসে আসলো, মাদ্রাসার আদি অন্ত ইতিহাস আর সংক্ষেপে আপনাদের সামনে বলবো। একটুও কেউ নড়াচড়া করেন না, খুব মনোযোগ দিয়ে শুনেন যে মাদ্রাসা কবে থেকে শুরু হইলো, কেমনে আসলো, মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, মাদ্রাসার অবদান। এই সামান্য কিছু সময়ের মধ্যে অনেক লম্বা আলোচনা আপনাদের সামনে আমি পেশ করব। সময় বেশি লাগবে না, আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু করব খুব সামান্য কথার মধ্যে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকজন লোক মনে মনে ভাবতেছে এই আলোচনা আমাদের শোনার দরকার নেই, ওই 3-4 জন অলরেডি উঠে গেল না, বাবারা কেউ উঠো না, সবার দরকার না। ছোট্ট ছোট্ট যারা আছে ওই 2-4 জন দেখছি উঠছে। তো বলতেছিলাম যে মাদ্রাসা কি জিনিস, চলেন আজকে আমরা এই ইতিহাসটা জানি। আসমান 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন তিলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনে কারীমের কলব। কলব যেমন আমার আপনার কলব, কলব না থাকলে মানুষ থাকে? কলব এটা মূল জিনিস।
কোরআনে কারীমের মূল জিনিস সূরা ইয়াসিন, তাও কি মাত্র 3 আয়াতের কারণে। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, সূরা ইয়াসিন কে কোরআনে কারীমের কলব বলা হয়। ইয়াসিন কার নাম বলেন না কেন? নবীজির নাম। নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাজির। নবীজি নিজের নাম বলতেন। আমার মাওলা এটা কেমন জানেন? যেমন আদরের ফুলা বাপ ডাকে বাবু বইলা, মা ডাকে সোনামণি বইলা, দাদা ডাকে সোনালি বইলা। আমার আব্বা আমার 2 ভাতিজি, একজনের নাম দিছে সোনালি আর একজনের নাম দিছে রূপালী। দাদা আদর করে ডাকে, এক একজন এক এক নাম দেয়। আদরের পোলার আল্লাহ পাকের লাডলা নবী, আল্লাহ পাকের আদরের নবী। আল্লাহ পাক এক নাম রাখেন নাই, আরে নাম রাখতে গিয়েও কি চমৎকার কাণ্ড কারবার, চমৎকার কাণ্ড কারবার। রব্বুল আলামিনের নাম আল্লাহ, বলেন না কি না? এটা আল্লাহ পাক নিজের নাম রাখছেন, নিজের নাম নিজে রাখছেন, সেটা হলো আল্লাহ। আমরা রাখছি অনেকগুলো, কেউ কয় খোদা, কেউ কয় ঈশ্বর, না কেউ বলে গড, বিভিন্ন জন নাম দিছে, কিন্তু আল্লাহ পাক নিজের নাম নিজে রাখছেন যেটা, সেটা হলো কি? আল্লাহ। তাই তো বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, হু আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক নিজের নাম নিজে দেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক নিজের নাম নিজে রাখছেন, সেটা হলো আল্লাহ। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাকের নাম আল্লাহ। অক্ষর কয়টা গুনে দেখি? আল্লাহ। এই আমার দিকে দেখছেন? আলিফ লাম লাম হা, আল্লাহ। বলেন আল্লাহ। কয় অক্ষর? 4 অক্ষর। আচ্ছা, নবীজির নাম রাখতেছেন আল্লাহ। কি নাম? মুহাম্মদ। কয় অক্ষর? আল্লাহ 4 অক্ষরে একটাও নুক্তা নাই। আলিফ লাম লাম হা, একটাও নুক্তা নাই। মুহাম্মদ মিম হা মিম দাল, একটাও নুক্তা নাই। এখানেও নুক্তা ছাড়া, ওখানেও নুক্তা ছাড়া। এখানেও 4 অক্ষর, ওখানেও 4 অক্ষর। আর এক নাম রাখছেন আহমদ, আল্লাহ রাইখে দিয়েছেন কোরআনে কারীমে। আর এক নাম আহমদ, এখানেও 4 অক্ষর। আলিফ হা মিম দাল, এখানেও নুক্তা নাই। এখানেও 4 অক্ষর, ওখানেও 4 অক্ষর। এখানেও নুক্তা নাই, ওখানেও নুক্তা নাই। বিশেষজ্ঞরা বলে নুক্তা ছাড়া অক্ষর শক্তিশালী হয়, নুক্তাওয়ালা অক্ষর দুর্বল হয়। এজন্য আল্লাহ পাক নিজের নামের জন্য নুক্তা ছাড়া অক্ষর চয়ন করেছেন, তার মাহবুবের জন্য ঠিক সমান 4টা অক্ষর চয়ন করেছেন। শুধু কি তাই, এরপরে আবার কালিমা লাগায়। কালিমা, কালিমা বানাইছে। কি আজীব কালিমা, কন্না আল্লাহু আকবার। কি আজীব কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে কি আটকে যায় নাকি মুখে? তা বলেন না কেন আমার সঙ্গে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ গুনে দেখবেন 12 অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও 12 অক্ষর। কি ব্যালেন্স! নামেও 4 অক্ষর, উভয়ের নামে 4 অক্ষর। উভয়ের কালিমার যে 2 অংশ, 2 বাক্য, তাতেও 12 12 24 অক্ষর, সমান সমান। আল্লাহ আল্লাহ। এখানেও 12 অক্ষর, ওখানেও 12 অক্ষর। কি ব্যালেন্স, কি চমৎকার! রব্বুল আলামিনের সঙ্গে তার মাহবুবের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম যেটা আল্লাহ রাইখা দিয়েছেন ওটা নুক্তা ছাড়া, কিন্তু আদর কইরা বিভিন্ন নামে ডাকতেন। ও মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা আদর। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা আদর। তাহা,
আদর, ইয়াসিন স্নেহ, আল্লাহ পাক আদর করে স্নেহ কইরা নতুন নতুন নাম দিতেন। ওই নামগুলোর মধ্যে একটা নাম, সেই নাম হলো ইয়াসিন। ওই নামগুলোর একটা নাম হলো ইয়াসিন। এবার আমি এই সব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কি বলতেছেন আল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। মানুষে মনে করে কোরআন শরীফ যারা পড়ে তারা ব্যাককল হয়, আহাম্মক হয়, ওদের বুদ্ধি শুদ্ধি হয় না। স্কুল কলেজ যারা পড়ে ওরা খুব বিচক্ষণ হয়, বুদ্ধিমান হয়, আর মাদ্রাসায় পড়ে এগুলো সাদা সিধা। হায় হায়, আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআন। কোরআন যার সিনায় যায় আল্লাহ তার সিনা হিকমত দিয়ে ভরে দেয়। কোরআন যদি কেউ ঠিক মতো পড়ে, পড়ার মতো পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনা হিকমত দিয়ে ভরে দেয়। কেউ কথা বলবে না, সিনা হিকমত দিয়ে ভরে দেয়। এর দুই একটা এক্সাম্পল পেশ করব। কোরআন সিনে আসলে কেমন হিকমতে অন্তর ভরে যায় তার দুই একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতেছি। আমাদের পরিচিত হুজুর, সবাই তারা চেনেন, উলামা ইকরাম তো সবাই চেনে, আপনারা যারা বর্ষিয়ান আছেন তারাও চিনবেন। মাওলানা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, চেনেন না? আসছে না এলাকা, খুব পরিচিত। কিন্তু মুস্তাফা আল হুসাইনি, হাবিবুল্লাহ মেসবা এবং মুস্তাফা আল হুসাইনি এই দুইজনই ছিলেন বিখ্যাত ওয়াইজ বাংলাদেশে। তো মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি উনি হোটেলে খাইতে বসছেন। তো হোটেলে খাইতে বসছেন, আমিও মাঝে মাঝে হোটেলে খাই। আপনাদের পুষ্পদাম আছে না, পুষ্পদামে খাই, মাঝে মাঝে খাওয়া হয়। তো হোটেলে খাইতে বসছেন, আমরা যারা পথে ঘোরাফেরা করি মাঝে মাঝে হোটেলে খাওয়া লাগে, যদিও উচিত না, কিন্তু কি করব, উপায় নাই, খাইতে হয়। তো হুজুর খাইতেছেন, হুজুররা খাইলে তোমার একটু চাইটে চুইটে খায়, পরিষ্কার করে খায়। তো ওই গোশত আর ভাত খাইছেন, তো গোশতের হাড় পটপটাইয়া চাবাইতেছেন, এর ভিতরে চুষতেছেন, চাটতেছেন। এক সাহেব বইসা বইসা খাইতেছে, চা খাইতেছে বাম হাত দিয়া। তো সাহেবের মিজাজ খারাপ হয়ে গেছে যে হুজুর জীবনে মনে আর খায় নাই, চাইতে চাইতে হাড় খাইতেছে। তো হুজুরের জিজ্ঞেস করে, হুজুরের বেইজ্জত করার জন্য জিজ্ঞেস করে, হুজুর কি আপনাদের এলাকার কুত্তায় কি খায়? লক্ষ্য করে, আপনাদের এলাকার কুকুরে কি খায়? তো তো মনে করছে হুজুর বলো, হুজুর বইলে দিবে যে কুকুরে হাড় খায়। তখন সে হাইসে দিবে। হুজুর বললেন আমাদের এলাকার কুকুর বামাত দিয়ে চা খায়। আর কিচ্ছু একদম মাথা নিচের দিকে চলে গেছে। এই শিখিয়ে দিছে কে? আরো জোরে বলেন না কে? আমরা মনে করি মাদ্রাসায় পোলাপান দিলে, কোরআন শরীফ পড়াইলে এগুলো ব্যাককল হয়। আরে ব্যাককল হয় না। বাদশা আকবর, তার সামনে ছিল এক মোল্লা, ওই মজলিসের সদস্য, মন্ত্রিসভার সদস্য ছিল একজন মোল্লা দোপিয়াজ। নাম শুনছেন নি আপনারা? মোল্লা দোপিয়াজ। তো মোল্লা দোপিয়াজের সাথে বাদশা আকবরের অনেক কথা হয়েছে। বাদশা আকবর 13 বছর বয়সে বাদশা হয়েছে, 50 বছর বাদশাহী করছে। বাদশা 13 বছর বয়সে বাদশা হয়েছে, 50 বছর বাদশাহী করছে। প্রথমে নেককার ছিল, পরে স্বার্থপর মৌলবীরা তারে বদকার বানাইছে। আজকে ওই ইতিহাস আমি বলবো না, শুধু এতটুকু মনে রাখেন, ওই নিজেদের স্বার্থের ফতোয়া দিয়ে দিয়া আকবররে শেষ পর্যন্ত বেঈমান বানাইছে মৌলবীরা। এই জন্য মৌলবীরা যখন ইলমকে দ্বীনের স্বার্থে ব্যবহার না করে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা শুরু করে, তখন কি হয়? তার পরিণতি বাদশা আকবর, যে বাদশা আকবর যেখানে যাইতো মসজিদ বানাইতো। বাদশা আকবর শুক্রবারে সব পূজারি করত। ওই বাদশা আকবর শেষ পর্যন্ত কি সূর্যের পূজা করছে, এবং কবরের থেকে চিত্র রাখতো সূর্যের দিকে। এই সূর্যের থেকে নূর আসবে, এই সূর্য হলো সবচেয়ে বড় খোদা। এই বাদশা আকবরের আকীদা শেষ পর্যন্ত হয়েছে। তো বাদশা আকবরের দরবারে মোল্লা দোপিয়াজু, তো মোল্লা দোপিয়াজুরে বাদশা আকবর একদিন কয়, এ মোল্লা কি কয় যে, ও মোল্লা দোপিয়াজু কইছে বাদশা আকবরে, বাদশা কি আপনি তো অনেক কিছু পারেন, ওই পিচ্চি পোলা বললে বুঝ দিতে পারবেন, ওর আবদার মিটাইতে পারবেন। এই তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, এতটুকু পোলা, বাচ্চা পোলা, এর আবদার মিটাইতে পারবেন? বাদশা কয় কেন পারবো না, ও যা চাবে তাই দিবে। তো মোল্লা দোপিয়াজু কয় পারবেন না। বাদশা আকবর কয় না পারবো, না পারবেন না। 2-3 বার হওয়ার পরে
মোল্লা দবিয়া তো আচ্ছা ঠিক আছে পারবেন যখন, তাহলে আমি বাচ্চা সাজি, আপনি আব্বা সাজেন, দেখি আপনি কি পারা পারেন। তো মোল্লা দবিয়া তো বাচ্চা সাজছে, বাচ্চা আকবর বাপ, মোল্লা দবিয়া তো কান্দে, তা বাচ্চা আকবর কান্দিস কেন, খামারে চকলেট কিনে দেন। তো চকলেট আনাই দিস, তো চকচক করে কয়েকটা টুইসা আবার কান্দে, কান্দিস কেন, খামারে একটা কলসি কিনে দেন। তো কলসি তাড়াতাড়ি করে কলসি আনাই দিছে, আবার কান্দে, কান্দিস কেন, খামারে একটা হাতি কিনে দেন। তো বিশাল এক হাতি এনে দিছে। একটু পরে আবার কান্দে, মোল্লা দবিয়া, কান্দিস কেন, খামার হাতিটা কলসির মধ্যে বইরে দেন। কলসির মুখ কতটুকু, এক বিশাল হাতি কলসির মধ্যে ভরতে কয়, বাদশা আকবর কয় এই এত বড় হাতি কলসির মধ্যে ভরা যায়, কয় তো পারলেন না। কিন্তু মোল্লা হইলে পারত, মোল্লা দবিয়া মোল্লা হইলে পারত। তার মানে তুই আব্বা হইলে আমি পোলা হইলে পারতি, হ্যাঁ আমি যদি আব্বা হইতাম, আপনি যদি পোলা হইতেন, তা আপনার কোনো আবদার আমি অপূরণ রাখতাম না, সব পূরণ করে দিতাম। ঠিক আছে তাহলে তুই আব্বা আমি পোলা, শুরু কর। কেমনে হয়, আব্বা নিচে থাকেনি, মোল্লা দবিয়া আমি নিচে বসে রয়েছি, আপনি উপরে বসে রয়েছেন, আব্বা কোনো সময় নিচে বসেনি। কয় কয় কি কইতে চাইছ তুই, কয় আমারে যদি আব্বা বানাইতে হয় তাহলে আমারে উপরে বসান। মোল্লা দবিয়া কারা, মোল্লা তুই তোর বুদ্ধি দিয়ে আমার সিংহাসনে বসবি না, কন্যা আল্লাহু আকবার। তো মোল্লা দবিয়া উপরে বসেছে, বাদশা আকবর নিচে বসছে। এখন মোল্লা যেমন কানছে, বাদশা আকবরও কান্দে, এই কান্দিস কেন, মোল্লা দবিয়া তো ধমক দেয়। তো বাদশা আকবর ঠিক ওই কথাগুলো কয়, আমার চকলেট কিনে দেন। তো মোল্লা দবিয়া তো চকলেট আনাই দিছে, এখন একটু ঘুরেই কইছে, বলে আমার একটা কলসি কিনে দেন। ওই কথাই কইছে, কলসি কিনে দেন। আচ্ছা ঠিক আছে, কলসি আনাই দিছে। খুব সংক্ষেপে বলতেছি, আবার কান্দে, কান্দিস কেন, আমার একটা হাতি কিনে দেন। এখন ওই বাচ্চা কবে আমার হাতি বইরে দাও। মোল্লা দবিয়া একজনের ডাক দিয়ে কানে কানে কয় কি, এই বাচ্চাদের একটা খেলনা হাতি নিয়ে। তো বাচ্চাদের খেলনা হাতি তো এতটুকু হয়, তো এটা নিয়ে আসছে। এটা কোনো হাতি হইল নি, আপনি তো বাচ্চাদের হাতি ছিলেন না, আমারে বলেন ভরে দিতে, আমি ভরে দেব। তো ধরে কদেন আল্লাহু আকবার। এই বুদ্ধি মোল্লা দবিয়া কে শিখাই দিছে, কিসের বরকতে, আল কোরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের বরকতে। আরো এক কাহিনী শুনে, বাদশা আকবর হাইতে যাইতেছে, তার প্রধানমন্ত্রী বলবীর তার সাথে, ঐতিহাসিক তার নাম বলবীর, বিভিন্ন ইতিহাসের কিতাবে আছে। বাদশা আকবরের প্রধানমন্ত্রীর নাম কি, বলবীর। এ যুবকরা মনে রাখো, ইতিহাস যখন পড়ো না খালি ফেসবুকে ঢোকো, খালি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এই জগতে আলতু ফালতু তাহেরির জিকির, এরপরে ঢেলে দে, এই বসেন বসেন, এইগুলা নিয়েই সব মাতামাতি করতেছে। আরে বসেন বসেনের আমি দেখলাম ওই যে ইউটিউবে, আমি বড় বড় বুজুর্গদের বয়ান শুনি, এর মধ্যে দেখি এই বসেন বসেন গান একজন ছাড়ছে, সেই গানের ভিউ হলো 1,90,00,000,000। আমি অবাক হয়ে গেছি যে ওর পকেটে কত টাকা পৌঁছিতেছে, চিন্তা করছে ওই একটা গান দিয়া। তো মুসলিম ইতিহাস আমরা পড়ি না, আমাদের ইতিহাস সম্পর্কে জানি না, এই কারণে আজ আমরা লাঠিচড় খাইতেছি। ইতিহাস জানা দরকার। তো বলবীর বাদশা আকবরের সাথে হাঁটতেছে, হঠাৎ করে বাদশা আকবর বলবীর বলে, বলবীর জি মহারাজ, কে বলো তো এই পুকুরে কয় বাটি পানি, বড় একটা পুকুর। তো বড় পুকুরে কয় বাটি পানি যখন জিজ্ঞেস করছে, বলবীর বলে, বাদশা নামদার, এই এত বড় পুকুর বাটি দিয়ে আন্দাজ করা যায়? এর মধ্যে একটা হেফজখানার ছাত্র, এতটুকু গোল পাঞ্জাবি পরা, মাথায় টুপি, ও পাশ দিয়ে যাইতেছে, ডাক দিছে, বাদশা এই ছেলে, ও জি জি যাবো না, তুই বলতে পারবি এই পুকুরে কয় বাটি পানি? বাটি পুকুরের সমান হইলে এক বাটি। জোরে খাওয়া যায় না আল্লাহু আকবার। বাটি পুকুরের সমান হইলে এক বাটি। বাটি যদি পুকুরের অর্ধেক হয় 2 বাটি, বাটি যদি পুকুরের 3 ভাগের 1 ভাগ হয় 3 বাটি, 4 ভাগের 1 ভাগ হইলে 4 বাটি। বলা শুরু করছে, থাম আর তোর বলা লাগবে না, আমি বুঝছি। এই বুদ্ধি কে শিখিয়ে দেয়? আমাদের বুজুর্গ ছিলেন। এখন তো ওয়াজ কানে হাত দিয়া ভাইজান, কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা ছিলেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব। কোনো সুর ছিল না, এমনি কথা বলতেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব। তো ওনার
এক বন্ধু ছিল ক্লাস ফ্রেন্ড আব্দুল আজিজ, সে ছিল বেদাতি, মানে দাঁত ছাড়া, শরীয়তের দাঁত ছিল না। ও একদিন কয় কে সিদ্দিক কি তুই গু খা। উনি কইছেন যে ভাই তুই চিনি খা। উনি কইছেন গু খা, উনি কইছেন চিনি খা। আবার একদিন গালি দেয় গু খাও ইয়ার ফুয়া, চিনেঙ্গে তো যে গু খাও ইয়ার ফুয়া, উনি কইছেন চিনি খাও ইয়ার ফুয়া। এখন দুজনের মধ্যে ওনার লোকজন বলে হুজুর ও আপনারে কি বলে, আপনি কি বলেন? আমি কি করব, আমার মা জন্মের পরে আমার মুখে চিনি দিছে, আমার মুখ দিয়ে চিনি বের হয়। ওর মা ওরে কি দিছে ওরে জিজ্ঞেস করে যায়। এই বুদ্ধিকে শিখিয়ে দেয় কিসের বরকতে? তো কারা কারা রাজি আছি নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাবো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। তো বলতেছিলাম আল্লাহ পাক বলেন ইয়াসিন ও মাহবুব আল কোরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি আমার সেরা রাসূল। তরজমা করতেছি না, আপনি আমার সেরা রাসূল। তো এই কথাটা বলতেছেন ইন্নাকা, অবশ্যই আপনি, লামিনাল, অবশ্যই আপনি আমার অন্যতম বড় রাসূল। এই ইন্নাকা বলতেছেন কারে? উনি আমার সামনে আছেন, উনাকে আমি আপনি বলবো। পর্দার ওই পাশে যে আছে তারে তো বলবো সে। আমি বলতেছিলাম মাদ্রাসার ইতিহাস বলবো। আল্লাহ পাক বলতেছেন বন্ধু দোস্ত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম খেয়ে বলতেছি অবশ্যই তুমি আমার রাসূল। তুমি কারে বলে? যে পর্দার ওই পাশে না, যে সামনে। কারে তুমি বলে? যে সামনে। বুঝা গেল? আল্লাহ পাক যখন কোরআনে কারীমে তিলাওয়াত করতেছিলেন সূরা ইয়াসিন, তখন নবীজি আল্লাহ পাকের সামনে হাজির ছিলেন। নবীজির রূহে মুকদ্দাস হাজির। এর থেকে বোঝা যায় যে আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক মাদ্রাসার কার্যক্রম শুরু করে দিয়েছেন। ওই মাদ্রাসার উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ, আর এর ছাত্র ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মাদ্রাসার কার্যক্রম তখনই শুরু হয় 1000 বছর পরে। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কত বছর? বিজ্ঞানীরা বলে যে 25 কোটি বছরেরও বেশি। কোন কোন বিজ্ঞানের আবিষ্কার পৃথিবী সৃষ্টি হয়েছে 25 কোটি বছরেরও বেশি। 25 কোটি বছর আল্লাহ জানে, হিসাব নিকাশ তো আমি জানি না। আমরা হিসাব নিকাশ করে দেখি এত হয় না। আমাদের যে হিসাব নিকাশ যে অমুক নবীর পরে অমুক নবী আসছেন, ঈসা আলাইহিস সালামের পরে নবীজি আসছেন, আমাদের যে একটা স্বাভাবিক হিসাব, সেই হিসাবে এত হয় না। কিন্তু বিজ্ঞানীরা কেমনে কেমনে হিসাব করছে আল্লাহ জানে, ওরা জানে, আমি জানি না। তবে এতটুক যে কোটি কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে, তারও 1000 বছর আগে আল্লাহ পাক নবীজির রূহে মুকদ্দাসকে সামনে নিয়ে মাদ্রাসার কার্যক্রম শুরু করেছে। এরপরে আসমান জমিন সব বানাইছেন, ওই কাহিনী আমি কিচ্ছু বলবো না। আসমান জমিন সব বানাইছেন, সব বানাইয়া আব্বাজান আদমকে বানাইছেন। আব্বাজান আদমকে বানাইয়া আল্লাহ পাক আব্বাজান আদমের পিঠে হাত রাখছেন। পিঠে হাত রেখে আল্লাহ পাকের কুদরতি হাতে নূরানি রূহ আসছে কোটি 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 কোটি। ওই রূহগুলোর দিকে তাকাইয়া আল্লাহ পাক মুস্কি মুস্কি হাইসা দিয়া ডান দিকে চাইলে মেরে বলছেন এই সবগুলোকে আমি জান্নাত দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। আবার কুদরতি হাত দ্বিতীয় হাত মারছেন, বাম বলবো না, আল্লাহ পাকের কোনো বাম হাত নাই, কুদরতি অপর হাত মারছেন। ওই হাতে কোটি 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 কালা কালা বিদ্যুতে বিচ্ছিরি রূহ আসছে। সেদিকে তাকাইয়া আল্লাহ পাক রাগ হয়ে গেছেন, চাইলে মাইরা বলছেন এই সবগুলোকে আমি জাহান্নাম দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। সব রূহ ময়দানে দাঁড়াই গেলে আল্লাহ পাক একটা ভাষণ দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকিরা গবেষণা করে বলবো কি বলবো। আল্লাহ পাক একটা ভাষণ দিয়েছেন, সেই লম্বা ভাষণ। সেই ভাষণের পরে
ওই ভাষণের কথা কইতে গেলেই তো ঘন্টা খানিক লাগবে, তা বলবো না। লম্বা ভাষণ দিছেন। ওই ভাষণ দিয়ে আল্লাহ পাকের একটা প্রশ্ন, কি প্রশ্ন? এত কিছু আমি করব, তুই ঘুমাই থাকলে আমি পাশে থাকবো, তোর সুখে দুঃখে পাশে থাকবো, প্রতি কদমে কদমে আমি তোর পাশে থাকবো, আমি তোর নুসরত করব, অন্ধকার ঘরে তুই একা একা থাকবি, তোর পাহারাদারির ব্যবস্থা আমি করব, তুই ঘুমাইয়ে থাকবি, তোর নাকের ছিদ্র দিয়ে যেন কোনো কীট পতঙ্গ ঢুকে না যায়, আমি আল্লাহ তোর পাহারার ব্যবস্থা করব, এত কিছু করব। তো আমি আল্লাহ তোর কাছে জানতে চাই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোর রব না? আমি কি তোর রব না? আল্লাহ পাকের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দিতে হইলে তো এলেম থাকা লাগে। পরীক্ষা যে দেয়, এই পরীক্ষা দিতে সময় আগে পড়ে দেয় কি না পড়ে দেয়? কি করে দেয়? পড়ে দেয়। পড়া নাই, শোনা নাই, কিছুই নাই, কেবলমাত্র পিঠের থেকে বের করছে। আর আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব না? এই বলবে কেমনে? হা করে রইছে সব। হা করে যারা রইছে তাদের মধ্যে কে? আব্বাজান আদম নিজেও। আব্বাজান আদম নিজেও হা করে রইছেন, কিছু বলতে পারেন না। নূহ আলাইহিস সালামের রূহে মুকদ্দাস, ইব্রাহিম, মুসা, ঈসা, তাদের পবিত্র আত্মা সব হা, কিছু বলতে পারে না, মুখ চাওয়াচাই করে। এমন সময় জলদ গম্ভীর স্বরে আওয়াজ হয়, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। কে জবাব দিলেন? কে জবাব দিলেন? এবার তালাশ শুরু হয়। তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দেখাই দিলেন যে মাদ্রাসা ছিল আমার কাছে, আমি আমার ছাত্রকে উপযুক্ত বানাইয়া, সমস্ত রূহগুলোর উস্তাদ বানাইয়া, আলমে আরওয়াহে মাদ্রাসা নামাইয়া দিলাম। ছিল মাওলা পাকের কাছে। এবার রূহের জগতে মাদ্রাসা নামলো। আর কেউ বলতে পারে নাই বালা। নবীজি বলছেন কেন? ইয়াসিন আল কুরআনিল হাকিম। আল্লাহ পাক আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে মাদ্রাসা কায়েম কইরা তার মাহবুবকে আল্লাহ তাআলা এই ইলম দিয়ে দিবেন। আর কাউকে এই ইলম দেন নাই। সবাইকে ছাত্র বানাইয়া, নবীজিকে উস্তাদ বানাইয়া রূহের জগতে আল্লাহ পাক মাদ্রাসার কার্যক্রম দ্বিতীয়বার শুরু করলেন। এরপর ওই মাদ্রাসা আসমান থেকে জমিনে নামে। ও ভাই খুব লক্ষ্য করব, ওই মাদ্রাসা আসমান থেকে জমিনে নামে। ছাদ হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। আর এই মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার শিক্ষক হলেন নবিয়ুল্লাহ, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে উস্তাদ বানাইয়া দুনিয়াতে তখন যারা বিদ্যমান তাদেরকে ছাত্র বানাইয়া আল্লাহ পাকের নিগরানিতে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। এবার এই মাদ্রাসার কার্যক্রম চলছে। প্রথমে পড়ানো হয় কি? লক্ষ্য করেন, প্রথমে পড়ানো হয় স্কুলে গেলে ক খ গ। মাদ্রাসায় কি পড়ায়? আলিফ বা তা সা হলো প্রথম পড়ায়। আব্বা জান আদমের সময় ইসলামের অ আ ক খ আলিফ বা তা সা পড়ানো হয়েছে। এরপরে যখন একটু সামনে বাড়ে, আয়ে উ বাবে বু আন এন উন বান বেন বুন, এরপরে যুক্ত শব্দ পড়ায়। যুক্ত শব্দ পড়ায় মক্তবে দেখেন এই করে করে আস্তে 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 আগে বাড়ে। আগে বাড়তে বাড়তে আব্বা জান ইব্রাহিমের সময় চলে আসে। এতদিন পর্যন্ত ইসলামের যৌবন চলছে, এবার ইসলাম বুড়া হবে, ইসলাম পরিপক্কতা লাভ করবে। এই জন্য এতদিন পর্যন্ত কোন মানুষের দাড়ি পাকতো না, কোন নবীর দাড়ি পাকতো না। আব্বাজান নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াত দিবেন, একটা দাড়িও পাকে নাই, একটা চুলও পাকে নাই। 1500 বছরের থেকেও বেশি হায়াত পাইছেন, চুল দাড়ি পাকে নাই। ও আমার ভাইয়েরা, কিন্তু আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়াই দেখেন দাড়ি পাকা। আল্লাহু আকবার। দাড়ি পাকা। যখন দাড়ি পাকা দেখছেন, তো দাড়ি পাকা দেখা জিবরাইলকে বলতেছেন, জিবরাইল কি এইটা আবার কি? এতদিন তো এটা কাউকে দেখিনি, এই হঠাৎ দেখলাম আমার দাড়ি পাকা। জিবরাইল বলে আমি কি জানি, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে আস। তো জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করতে যায়, যাইতে মনে হয় 3 মাস লাগে, আসতে মনে হয় 3 মাস লাগে জিবরাইলের, না? জিবরাইলের গতি কেমন? একদিন নবীজি জিজ্ঞেস করতেছেন, জিবরাইল তুমি ফুরুত ফুরুত যাওয়ার আসো কি, তোমার গতির পরিমাণটা কি?
তো জিব্রাইল বললেন গতির পরিমাণ বোঝার জন্য একটা কাহিনী শুনি। কি কাহিনী? আমি একদিন বসা ছিলাম সীমান্তের বড়ই গাছের গোড়ায়। সীমান্তের বড়ই গাছ কোথায়? 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে জান্নাত, ওই জান্নাতের উপরে সীমান্তের বড়ই গাছ। বলে সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা, ওটাই জিব্রাইলের প্রান্ত, ওর থেকে সামনে জিব্রাইল যাইতে পারে না, ওইটা জিব্রাইলের সীমানা। বলে আমি ওখানে বসা। তো এমন সময় আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছেন, জিবরিল। বললাম জি রব্বে জলিল। কাজে ইউসুফ রে ওর ভাইরা কূপে ফেলতেছে, রশি কাটা শুরু করছে, ও যেন কূপে পড়তে না পারে, তুমি ওরে হাতে নাও। আমি ওরা রশি কাটা শুরু করছে, আমি ওখান থেকে রওনা দিয়ে ইউসুফ রে আমার হাতে নিছি, পানিতে পড়তে দেইনি। তো এবার আপনি বুঝে নেন আমার গতিটা কেমন। তো জিব্রাইল গেছেন আর আসছেন, আইসা বলতেছেন যে আল্লাহ পাক বলছেন হাদা ওয়াকারুন আলাইক, এইটা আপনার ইজ্জতের নিদর্শন। এই কথা কেউ বলবে না, কোন আওয়াজ যেন আমার কানে না আসে। এটা আপনার ইজ্জতের নিদর্শন। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইজ্জত দিলেন। এই ইজ্জত দেওয়ার কি যে তার দ্বারা আল্লাহ পাক দ্বীন ইসলামের মুকাম্মাল একটা শিকেল, পরিপূর্ণ একটা শিকেল, পরিপূর্ণ একটা সূরত আল্লাহ পাক তার দ্বারা চালু করবেন। এজন্য আল্লাহ পাক তার দাড়ি পাকাই দিয়েছেন। এর আগ পর্যন্ত কারো দাড়ি পাকে নাই। এবার আব্বা জানের সঙ্গে আল্লাহ পাকের মুআমালা কি? আব্বার কাছে যা চায় আব্বা তাই দেয়, কোনো কিছু না করেন, যা চায় তাই দেয়। চাইতে দেরি দিতে দেরি হয় না, চাইতে দেরি দিতে দেরি হয় না, দিতে 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 শেষ পর্যন্ত পুলা, লম্বা কাহিনী বলবো না, পুলা 6 বছর বয়স, আব্বার বয়স 92, হুকুম হয় ছেলেটারে জবাই দাও। তা আব্বা বললেন যে ঠিক আছে আল্লাহ দিতেছি। ছিলেন বাইতুল মুকদ্দাস 1500 মাইল দূরে, রওনা দিয়েছেন, মক্কা শরীফ আসছেন। মক্কা শরীফ আইসা ইসমাইলের মা হাজারাকে বললেন, বিবি কি ছেলেকে গোসল করাই দাও, সাজাই দাও। কি আল্লাহ পাকের হুকুম হয়েছে ওরে জবাই করতে হবে। কুরবানি করতে নিয়ে গেছেন, কুরবানিও করে ফেলছেন, আল্লাহ পাক বাঁচাইছেন। এই সব কাহিনী বলবো না। এই সব যখন কমপ্লিট, রব্বুল আলামিনের তখন ফয়সালা হয়, খলিল তুমি তো আমারে সবই দিলা, এবার তোমারে আমি পুরস্কার দেব। এই যে আল্লাহ তাআলা পুরস্কার দেয়, সেই পুরস্কারের আয়াত তেলাওয়াত করছি, ওইটাই হলো মাদ্রাসা। কি আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিনের ফয়সালা হয়, আমি আমার খলিলকে পুরস্কার দিব। কি পুরস্কার? চলো তুমি আর আমি মিলে একটা কাম করি। বলে কি কাম? চলো আমি একটা ঘর বানাবো, ইঞ্জিনিয়ার থাকবো স্বয়ং আমি আল্লাহ, রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জাবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। এবার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করতে আসেন। আপনারা বলবেন বলতেছেন মাদ্রাসার কথা, খানায়ে কাবার কথা কেন বলেন? খানায়ে কাবা শুধু সিজদা দেওয়ার জায়গা না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, শুধু এই দিকে আমি ঝুঁকা সিজদা দিব, শুধু এই জন্যই না। খানায়ে কাবা কি আব্বা জানের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলাইছে, চলো একটা ঘর নির্মাণ করি। তো ঘর নির্মাণ করতে গেছেন যুগালি ইসমাইল আর রাজমিস্ত্রি আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ জাবিহুল্লাহ, দুইজন মিলে খোদার ঘর নির্মাণ করতে যায়। ঘর নির্মাণ করতে হইলে উপরে উঠা লাগে, নিচে নামা লাগে। উপরে উঠবো কেমনে, নামবো কেমনে? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, তুমি চিন্তা কইরো না, ইন্তজাম আমি আল্লাহ করতেছি। আল্লাহ পাক জান্নাত থেকে পাথর পাঠাইয়া দিয়েছেন। জান্নাতি পাথরে আব্বা দাঁড়াইছেন। পাথরে তো লাঠি দিয়ে বাড়ি মারলে লাঠি ভাঙ্গা যায়, পাথরের কিছু হয় না। সেখানে আব্বা জান পা রাখছেন, আব্বার পা পাথরের মধ্যে ডাইবে গেছে। 2 কদম পাথরের মধ্যে ডাইবে গেছে। ওই 2 কদম এখনো দেখা যায়। মেরে মুহতারাম ভাইও, ওই কদম এখনো দেখা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক মাকামে ইব্রাহিমের কথা বলছেন। তো ওই পাথরে দাঁড়াইছেন, নির্মাণ করেন। মনে মনে বলেন 1 হাত উপরে উঠবো, পাথর 1 হাত উপরে উঠে যায়। মনে মনে বলেন 1/2 হাত নিচে নামবো, নিচে নেমে যায়।
তো ঘর নির্মাণ করতেছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ইব্রাহিম এই না সময় দোয়া করার, এই সময় দোয়া করলে আমি মাওলা দোয়া কবুল করে নিব। শ্রমিকের হাত আল্লাহর কাছে বড় পছন্দ, যে হালাল পথে শ্রম দেয় ওই শ্রমিকের হাত মাওলার কাছে খুব পছন্দ হয়। যে ব্যক্তি রিকশা চালায় তার হাতটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়, যে ভ্যান চালায় ওর হাত বড় পছন্দনীয়, মিলে শ্রম দেয় ওর হাত বড় পছন্দনীয়। যদি ধোঁকাবাজি না করে, কোদাল দিয়ে মাটি কাটে, ওর হাত মাওলার কাছে বড় পছন্দ। এক সাহাবী আসছে, নবীজির সাথে মুসাফা করছে। তো মুসাফা করার নিয়ম হলো মেহমান আগে হাত ছাড়বে, পরে মেজবান ছাড়বে। তো নবীজি মেজবান, সাহাবী মেহমান, এসে মুসাফা করছে। তো খুব ভালো লাগছে নবীজির হাত ধরে, ও আর ছাড়ে না। ও তো মাসলা জানে না, গ্রাম থেকে আসছে, ধরছে তো ধরছে, আর ছাড়ে না। পিছনে অনেক সাহাবী দাঁড়ানো, আমরা ওরে তো কইতাম, হে বেটা আর কত ছাড়। কিন্তু নবীজি বড় আখলাক ওয়ালা, কিছুই বলেন নাই। ও ধরছে তো ধরছে, আর ছাড়ে না। এক পর্যায়ে অন্যরা বলছে, আরে ভাই ছাড় না, কত মানুষ দাঁড়াই রয়েছে। তো ছাড়ছে। ছাড়ার পরে নবীজি বললেন, কিরে মিয়া তোমার হাতটা যে শক্ত মনে হইল, ফুসকা পড়ে গেছে, হাতে ফুসকা পড়া। তো বললে, ইয়া রাসূলুল্লাহ, জি আমার হাতে ফুসকা পড়ে গেছে, কারণ আমি পাথর টানার কাজ করি, আমার বিবি বাচ্চার ব্যয়ভার বহনের আর কোনো উপায় নাই, পাথর টানাটানি করি, এই দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি। নবীজি বললেন, তুমি হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করো, এই করতে করতে তোমার হাত শক্ত হয়েছে, দাও তোমার হাতটা আমার হাতে দাও। ওর হাত নিজের হাতে নিয়া নবীজি চুমু খাইলেন, চুমু খেয়ে মেসেজ দিয়ে দিলেন, হালাল উপার্জনের জন্য যার হাত শক্ত হয়ে যায়, ওর হাত নবীর চুমু খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তো যেখানে হালাল শ্রমিকের হাত এত পছন্দনীয়, সেখানে বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ শ্রমিক আব্বা জান ইব্রাহিম, তার হাত কত দামি হইতে পারে। রব্বুল আলামিন কলবে ঢাইলে দিয়েছেন, দোয়া করো। আব্বা দোয়া করতেছেন, তিনটা দোয়া। প্রথম দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ কবুল করো। এই মির্ধাবাড়ি মাদ্রাসা এই নির্মাণ যারা করতেছে, তাদের প্রথম দায়িত্ব মাওলার কাছে দোয়া করবে, মাওলা কবুল করো। এ কেবলমাত্র সুন্দর সুন্দর টাইলস দিলে মাদ্রাসা হয় না, চোখের পানি দিয়ে বুনিয়াদ রাখতে হয়। আব্বা জান ইব্রাহিম খানায়ে কাবা নির্মাণ করতে সময় বলতেছেন, আল্লাহ তোমার ঘর ইচ্ছা করলে তুমি কোন দিয়ে বানাইতে পারতা, কিন্তু না কইরা আমারে যে তুমি ব্যবহার করতেছো, তোমার বড় মেহেরবানি, তোমার কাছে ভিক্ষা চাই, কবুল করে নাও। দোয়া করছেন, আল্লাহ পাক মেসেজ পাঠাইছেন, যা কবুল করে নিছি। দ্বিতীয় নম্বর দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ তুমি আমাদের দুইজনকে তোমার অনুগত দাস বানাও, মুসলিম বানাও। শুধু আমাদেরকে বানাইলেই হবে না, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের বংশধর থেকে একদল উম্মতে মুসলিমা বানাও। সেই দোয়ার ফসল আজ পৃথিবীতে 160 কোটি মুসলমান। ওই দুয়ার ফসল 160 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে। মেরে মুহতারাম ভাই, ও 3 নম্বর দোয়া কি দোয়া? আল্লাহ আন্তর্জাতিক মাদ্রাসা তো বানাইলাম, খানায় কাবা দেখাই আব্বা বলতেছেন আন্তর্জাতিক মাদ্রাসা তো বানাইলাম, এই মাদ্রাসায় ছাত্রছাত্রী অনেক ভর্তি হবে আমি জানি। ছাত্রছাত্রী ভর্তি কেমনে হয়? বাড়ি জান্নাতুল উলুম কওমি মাদ্রাসায় ছাত্র আসলে একটা ফর্ম নেয়, 100 টাকা বা 50 টাকা দিয়ে একটা ফর্ম নেয়। ফর্মের নাম লেখে, ঠিকানা লেখে, গার্ডিয়ানের নাম লেখে, ঠিকানা লেখে, মোবাইল নম্বর লেখে, দস্তখত দেয়, অঙ্গীকার নামায় স্বাক্ষর দেয়। কয়েক ঘাট পার হইয়া প্রিন্সিপাল এই ফয়জুদ্দিন সে দস্তখত দেয় যে হ্যাঁ তোমাকে ছাত্র হিসেবে ভর্তি করলাম, তারপরে ভর্তি হয়। কিন্তু ওই মাদ্রাসায় ভর্তির নিয়ম কি? বলে ভর্তির আর কোন নিয়ম নাই, অন্তরের অন্তঃস্থল থেকে ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফ্রিকার জঙ্গল থেকে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোমালিয়া থেকে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের বান্দরবান থেকে একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ইউরোপ আমেরিকার থেকে কোন একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো গত কয়েকদিন আগে, এই শুক্রবারের আগে শুক্রবারে আমার মসজিদে আমার সামনে এসে এক হিন্দু আমার হাতে হাত দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই মাদ্রাসার ছাত্রছাত্রী হয়ে যায়।
এই আন্তর্জাতিক মাদ্রাসা তো বানাইলাম, ছাত্রছাত্রী অনেক ভর্তি হবে, এই ছাত্রছাত্রীগুলোকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ওই মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমার একজন উস্তাদ দরকার। আল্লাহ তোমার কাছে একজন উস্তাদ ভিক্ষা চাই। ওই উস্তাদের 4টা কাম হবে। কি কাম? 1 নম্বর, তোমার কালামের আয়াত তিলাওয়াত করে করে শোনাবে, তোমার কালামের তালিম দিবে, ব্যাখ্যা বিশ্লেষণ করবে, মাসআলা মাসাইল শিখাবে। তোমার কালামের শুধু ব্যাখ্যা বিশ্লেষণ করবে, ওয়াজ করবে তাই না, টুপির ওয়াজ করবে, টুপি পইরা দেখাবে, দাড়ির বয়ান করবে, দাড়ি রাইখা দেখাবে, লম্বা পাঞ্জাবির বয়ান করবে, লম্বা পাঞ্জাবি পইরা দেখাবে, মালে ভেজাল না দেওয়ার কথা বলবে, মালে ভেজাল না দিয়ে দেখাবে, পিতামাতার খেদমতের কথা বলবে, পিতামাতার খেদমত কইরা দেখাবে, হালাল খাওয়ার কথা বলবে, হালাল খাইয়া দেখাবে, হালাল না পাইলে হারামের কাছেও যাবে না, না খাইয়া থাকবে, হারাম ধরবে না। এইটা হলো হিকমতের এক তাফসীর, ওয়াল হিকমা, এবং এর হিকমতও দেখাবে, বাস্তব নমুনা দেখাবে। 4 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, শুধু তাই করবে না, ওর ভিতর থেকে হিংস্রতা, বর্বরতা, হিংসা, অহংকার, অহমিকা টাইনা টাইনা বের করবে। ওকে এক একটা নুসখা দিবে, প্রেসক্রিপশন দিবে, এক একটা আমল দিবে, যে আমলের বরকতে আল্লাহ ওর দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে ওরে সত্যিকার মানুষ বানাইয়ে দিবে। আল্লাহ পাক এই দোয়া কবুল করছেন। এই দোয়া কবুল করে যারে পাঠাইলেন তিনি হলেন আমিনার দুলাল, সমস্ত নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে ঘোষণা করলেন কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আসমান 7, জমিন বিছানা, সারা দুনিয়া মাদ্রাসা, আন্তর্জাতিক মাদ্রাসার শিক্ষক হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? নবীজি বলতেছেন, আরে লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষ তৈরি করা। মানুষ তৈরি হইলে আবরারের মতো এরকম নিষ্ঠুর নির্যাতনের শিকার কেউ হইতো না। আজকে আবরারের মতো নিষ্ঠুর নির্যাতনের শিকার কেন হয়েছে? ওখান থেকে মানুষ তৈরি হয় না, হায়ওয়ান তৈরি হয়, জানোয়ার তৈরি হয়, বর্বর তৈরি হয়। কেন? কারণ কি? কারণ আর কিছু না। ইংরেজি শিক্ষা ভালো, ইঞ্জিনিয়ারিং শিক্ষা ভালো, ইঞ্জিনিয়ার আমার সমাজে দরকার, কিন্তু তার আগে মানুষ দরকার। মেরে মোহতরম ভাইও, ডাক্তার দরকার, ডাক্তারের আগে মানুষ দরকার। যদি মানুষ না হয়, আমাদের দেশের ম্যাক্সিমাম চিকিৎসকরা চিকিৎসা করে, পরে গিয়ে দেখা যায় ভুল চিকিৎসার কারণে টিউমার থেকে ক্যান্সার হয়ে গেছে। ভুল চিকিৎসার কারণে 6 মাস 8 মাস পর্যন্ত শুধু তার লক্ষ লক্ষ টাকা খরচ করাইছে, কিন্তু সঠিক চিকিৎসা হয় নাই। এক ডাক্তার রোগী দেখতেছে রাত্র 2টা বাজে, তো 2টা বাজে প্রেসক্রিপশন লিখতে গিয়ে চোখে ঘুমে পড়ে যায়। তো রোগী বলছে, স্যার আমি আপনার ধরছি, আপনি লেখেন। এই কয়েকদিন আগের ঘটনা। আরে এই কোন কারবার? ডাক্তার হয়, কসাই হয়, ইঞ্জিনিয়ার হয়, চোর হয়, আইনজীবী হয়, অপরাধীকে বাঁচানোর ঠিকাদারি নাই, কিন্তু মানুষ হয় না। আজকে এই মাদ্রাসা কি, মাদ্রাসা কি জন্য? মাদ্রাসায় নিসাবে তালিম কালামুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আল্লাহ। বলেন আমার সাথে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, প্রধান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সমন্বয় কেন্দ্র, আন্তর্জাতিক সমন্বয় কেন্দ্র কাবাতুল্লাহ। এর নিসাবে তালিম কালামুল্লাহ। এর লক্ষ্য উদ্দেশ্য তাআল্লুক মা আল্লাহ। এ হলো মাদ্রাসা। তো মাদ্রাসা কোনো ভবনের নাম না। তো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কবে? সেই সময়। সুতরাং মাদ্রাসার সঙ্গে গুতাগুতি করার সামর্থ্য কারো নাই। আলেম যেখানে যাবে মাদ্রাসা তার সঙ্গে যাবে। নবীজি যেখানে বসতেন মাদ্রাসা সেখানেই হইত। মাদ্রাসার কাম কি? মুসলমানের সন্তান সন্ততিকে মানুষ হিসেবে গড়ে তোলা। আজ আমাদের সন্তানরা যে অমানুষ হইতেছে, বর্বর হইতেছে, শুধু একটাই কারণ, তা হলো কোরআনে কারিমের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই। আজ যদি তৃণমূল প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটির সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত কোরআনে কারিমের তালিমকে বাধ্যতামূলক করা হয়, আল্লাহর কসম খেয়ে বলছি, এই সন্ত্রাস, এই যত
তার নিষ্ঠুরতা, নির্মমতা, বর্বরতা যা কিছু আমরা দেখতেছি এবং হায় হায় করতেছি, স্তম্ভিত হয়ে যেতেছি, এই সমস্ত দৃশ্য আমাদের দেখতে হবে না যদি আজকে কোরআনে কারিমের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এবং বিশেষ করে সমাজের হত্যাকর্তাদেরকে শুভ বুদ্ধি দান করেন, সকলে বলি আমিন। এবং কোরআনে কারিমের শিক্ষাকে যেন বাধ্যতামূলক আমরা আমাদের সব প্রতিষ্ঠানে করতে পারি। আল্লাহ পাকের শুকর, ঐতিহ্যবাহী মির্ধাবাড়ি মাদ্রাসা যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের মধ্যে এখানে একটা মাদ্রাসার কার্যক্রম শুরু করেছে, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসা মাওলানা ফয়জুদ্দিন সাহেব বললেন যে আলহামদুলিল্লাহ জমিন বিল্ডিং করারও পরিকল্পনা হয়ে গেছে। তো এই মাদ্রাসাটা সুন্দর হোক আমরা চাই কি চাই না? আমাদের সন্তান সন্ততি মানুষ হিসেবে গড়ে উঠুক, এরা যেন এখানে আশ্রয় পায়, ঠিকানা পায়, এটা আমরা সবাই চাইতো। তো মেহেরবানি করে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আর এই কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এই মাদ্রাসা সামনে বাড়ো কেটে যদি আমরা চাই, তার একটু প্রমাণও আমরা দিয়ে দেই যে মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য যে যা পারি আল্লাহর হস্তে মাদ্রাসায় আমরা কিছু সহযোগিতার হাত বাড়াইয়ে দিই।